আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম যেন ভাই? ভাই আমার নাম মোহাম্মদ আমিনুল ব্যাপারী। মোহাম্মদ আমিনুল ব্যাপারী। আমিনুল ব্যাপারী। বাড়ি কোথায় আপনার? বাড়ি বরিশাল গৌরনদী থানা। বরিশাল গৌরনদী, হ্যাঁ মাদারীপুরের পরেই তো গৌরনদী। হ্যাঁ। আপনি কি করেন ভাই? ভাই আমি কৃষি কাজ করেন। আমিনুল ভাই, আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছিলেন যদি বলেন? স্যার আমি আইছিলাম আমার মাথার সমস্যা ছিল, ঠিক আছে? মাথার সমস্যা, ওই সমস্যার কারণে আমি এখানে ডাক্তারের কাছে আসছিলাম। তাই মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমি চিকিৎসা করছি, করার পরে অনেক ওষুধপাতি খাওয়ার পরে অনেক একটু মোটামুটি আল্লাহ সুস্থ দান করছে। আপনি কি ওষুধপত্র খেয়ে ভালো হলেন? না, আর কিছু এমআরআই করা লাগবে, ওষুধ ইনজেকশন করা লাগবে। আপনি আমাকে বলেন যে আপনার কি কষ্ট হতো? আমার কষ্ট হতো উঠতে বইতে। উঠতে বসতে কি কষ্ট হতো? উঠতে বইতে আমার মাথার সমস্যা, মাথায় কি করতাম, মাথায় ব্যথা। মাথার ব্যথা। আপনি এই মাথার ব্যথা নিয়ে কি আপনি যে কৃষিকাজ করেন সেটা করতে পারতেন স্বাভাবিকভাবে? না, স্বাভাবিক করতে পারতেন না। না স্যার। আপনার মাথার ব্যথাটা পায়ের দিকে আসতো? না স্যার, ওই এক মাথায় থাকতো। আমাদের কাছে আসার আগে কি আপনি কোনো চিকিৎসা নিয়েছেন? নিয়েছিলাম স্যার, বরিশালে অনেক হাতে, আমি কিছু বুঝিনি। মানে কোন বুঝেন না, মানে কোনো উপকার পাইনি। উপকার পাইনি। তো তারপরে এমআরআই কি আমরাই করেছি আপনার, না আপনি আগে এমআরআই করে নিয়ে এসেছিলেন? না, আপনারা অর্ডার দিয়েছেন মতন অর্ডার দেওয়ার পরে এমআরআই দেখে আপনাকে কি বলেছি আমরা? এমআরআই দেখে বলছেন যে আপনার মেরুদণ্ডে মাথার রগ খিচকে গেছে। মাথার রগ খিচকে গেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর আপনাকে আমরা কি চিকিৎসা অফার করলাম মনে আছে নাকি? আমরা কি চিকিৎসা দিলাম? চিকিৎসা অফার করছেন এমআরআই করা লাগবে, ইনজেকশন, পিআরপি এপিডুরাল ইনজেকশন, রাইট? পিআরপি এপিডুরাল ইনজেকশন। হ্যাঁ, আপনার তো আমরা দেখতে পাচ্ছি আপনার ফাইলে যে আপনার নাম্বার 1 2 2 3 3 4 4 5 এই চারটে লেভেলে আপনার ডিস্ক প্রলাপস ছিল। তো চারটে লেভেলে যখন ডিস্ক প্রলাপস হয় তো তখন আমরা অপারেশনের চিন্তা করি না, যে অপারেশন ছাড়া অন্য কি চিকিৎসা আছে সেটাই দিকে আমরা আগাই। তো আমরা আপনাকে এপিডুরাল পিআরপি ইনজেকশন দিয়েছি। কয়টা দিয়েছি? আমার বর্তমানে দুইটা দেওয়া হয়েছে। আজকে আপনি আরেকটা নিতে আসছেন। আমরা যদি এই 2 কোর্স ইনজেকশন দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার আগের কষ্টটা যদি 16 আনা হয়, আপনি কয় আনা ভালো হয়েছেন? এই হিসেবে আমার 3 আনা ভালো হয়েছে। 3 আনা? কয় আনার মধ্যে 3 আনা? 4 আনার মধ্যে 3 আনা। তার মানে 16 আনার মধ্যে 12 আনা ভালো হয়েছে। মানে 75% আপনি ইমপ্রুভমেন্ট হয়েছে আপনার। তো এখন আপনার যে কোমরের ব্যথাটা যে ভালো হয়ে গেছে 75%, আপনি কি আবার কাজকর্ম করা শুরু করেছেন? করতে পারছেন? হ্যাঁ, করতে পারছি, কম বেশি করি। হ্যাঁ, তো আপনার জন্য আমাদের অনেক শুভকামনা, দোয়া করি আপনার যেটুকু কষ্ট আছে বাকিটুকু যেন ভালো হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের এই ভাই আমিনুল ব্যাপারী ভাই, উনি বরিশাল থেকে এসেছেন। ওনার 4টে লেভেলে ডিস্ক প্রলাপস ছিল, যে L1 2 2 3 3 4 4 5 এরকম মাল্টিপল লেভেলে যখন ডিস্ক প্রলাপস হয় তখন আমরা চিন্তা করি যে অপারেশনের বাইরে কি চিকিৎসা আছে, এবং সিঙ্গেল লেভেলে বা ডাবল লেভেলে ডিস্ক প্রলাপস হলে সেগুলোর অপারেশনের রেজাল্ট খুবই ভালো এবং সেই অপারেশন সবাই করে। তো এরকম মাল্টিপল লেভেলে যদি ডিস্ক প্রলাপস হয় আমরা চেষ্টা করি যে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে বা অপারেশন ছাড়া অন্য যে বিকল্প পদ্ধতিগুলো আছে সেগুলো দিয়ে ভালো করা যায় কিনা। তো আমি যেহেতু বাংলাদেশে এপিডুরাল পিআরপি ইনজেকশনের প্র্যাকটিস করি, আমি এই রোগীকে সেটাই অফার করেছি এবং 2 কোর্স ইনজেকশন দিয়েছি আমরা 1 মাস পর পর। এই 2 কোর্স ইনজেকশন দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ উনি 75% ইমপ্রুভ করেছেন। তো তাহলে আর ওনার অপারেশন লাগছে না। তবে বলে রাখি যে এই এপিডুরাল পিআরপিতে যদি ভালো না হতেন তাহলে ওনাকে অপারেশন লাগতো, সেই অপারেশন আমরা স্ক্রু রড দিয়ে স্টেবিলাইজ করে দিই, যেহেতু মাল্টিপল লেভেলে 4টে লেভেলে ডিস্ক প্রলাপস। তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রু, টাইটানিয়ামের পেডিকেল স্ক্রু এবং রড ছাড়া অর্থাৎ ফিক্সেশন অপারেশন ছাড়া এটা ভালো হওয়ার কিন্তু অনেক